নমস্কার বন্ধুরা, পম্পি লাইফস্টাইল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকেও রোজদিনের মতো নিয়ে এলাম একটি অন্যরকম রেসিপি। তো রেসিপিটি হলো পাবদা মাছের পাতুরি করব। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে দেখো, এই যে পাবদা মাছের সাইজগুলো কিন্তু একদম খুবই সুন্দর। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করে দিও না, ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের সবাই ভালো লাগবে। তো এদিকে দেখো, এই যে আমি পাবদা মাছটা কেটে নেব, কেটে ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে নেব। তো এদিকে আমি হলুদ লবণ দিয়ে দিয়েছি। তো এখন মাছটা ভালো করে মেখে নেব। তো পাতুরিটা আজকে একটু অন্যরকমভাবে তৈরি করব। খালি শস্য পোস্ত থাকবে না, তার সঙ্গে থাকবে আরও কিছু উপকরণ, সেটাও তোমাদের বলে দেব আর দেখিয়ে দিব। তো এদিকে দেখো, এই যে আমি মাছটা সুন্দর করে কিন্তু হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। তারপরে মাছটা এখন আমি 10 মিনিটের মতো রেখে দেব। রাখার পরে আমি একটু বেসন দিয়ে মেখে নেব। তো এদিকে দেখো, এই যে আমি বেসনটা দিয়ে দিচ্ছি। 1 চামচ বেসন এখানে দিয়ে দিব, দিয়ে ভালো করে মাছটা মেখে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগে প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, তাহলেই ভিডিওর মজাটা পাবে। তাছাড়া তো মজা পাবে না, যে একটু দেখলাম উপর দিকে ঠেলে উঠিয়ে দিলাম, সেটা কিন্তু হবে না। ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এদিকে দেখো, এই যে মাছটা কিন্তু আমি বেসনটা দিয়ে ভালো করে যে মাখিয়ে নিচ্ছি। তো বেসন দিয়ে মাখানোর পরেও কিন্তু আমি 10 মিনিটের মতো এই যে এইভাবে করে রেখে দেব। তারপরে এখানে এই যে দেখো, উপকরণগুলো তোমাদের বলে দিচ্ছি কী কী নিয়েছি আমি। এখানে আদা আর রসুন, তারপরে নিয়ে নিয়েছি এখানে এই যে 4টা কাঁচা লঙ্কা। আমরা বেশি ঝাল খাই না, সেই জন্য 4টা কাঁচা লঙ্কাতেই হয়ে যাবে। আর এদিকে দেখো, এই যে অন্য উপকরণ হলো তোমাদের, এই যে আমি দেখিয়ে দিলাম বাদাম দিয়ে কিন্তু মাছ রান্না করলে খুবই ভালো লাগে। আর এদিকে এই যে পোস্ত দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এই যে সাদা শস্য না, সরি, এটা হলুদ শস্য। তারপরে কিন্তু আমি এদিকে আলু কেটে নিয়েছি। তোমরা কিন্তু পাতুরিতে ইচ্ছা করলে আলু দিতে পারো, নাও দিতে পারো। তো আমাদের ঘরে আলুটা বেশি খাওয়া হয়, সেই জন্য আমি আলু দিয়েই পাতুরিটা তৈরি করব। তো এদিকে দেখো, এই যে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি তেলও দিয়ে দিয়েছি। দিয়ে দিব এক্সট্রা লবণটা দিলে তাহলে মাছটা নিচের থেকে লেগে যাবে না, সেই জন্যই লবণ দেওয়ার কারণ। তো লবণটা আমি তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তো এখন আমি এই তো এক এক করে মাছ ছেড়ে দিব। আমি কিন্তু সবকটা মাছ একবারে ভাজবো না, অল্প অল্প করে ভেজে নেব। কেননা আমি 6টা মাছ নিয়েছি, এখানে 3টা করে ভেজে নেব। তো এদিকে দেখো, এই যে মাছটা কিন্তু এক পাশে ভাজি করা হয়ে গেছে, এখন অন্য পাশে ভাজি করে নেব। তো সেই জন্য আমি উল্টিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু মাছটা খুব সাবধানে উল্টিয়ে দিবে, কেননা মাছটা একটু ভাঙার ভয় থাকে, সেই জন্য আমি খুব সাবধানে এই তো উল্টিয়ে দিলাম। তো দেখো, আমি খুব সুন্দর করে মাছটা কিন্তু উল্টিয়ে দিলাম। তো এখন এই পাশটা ভাজি করে নেব। তো বন্ধুরা, মাছটা কিন্তু আমার ভাজি করা হয়ে গেছে। দেখো, মাছটা কিন্তু একটুকু কড়াইতে লেগে যায়নি। তো এই যে এখন মাছটা উঠিয়ে নিচ্ছি গামলার মধ্যে। তারপর এটা আরও 3টা মাছ আমি ভাজি করে নেব। তো বন্ধুরা দেখো, মাছটা কিন্তু আমার ভাজি করা হয়ে গেছে। তো এখানে আমি এই তেলের মধ্যে রেসিপিটা তৈরি করব। রেসিপি তৈরি করার জন্য আমি এখানে কিন্তু সবার আগে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা দেখো বন্ধুরা, ভাজি করা হয়ে গেছে। আলুটা কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি, তোমরাও এরকম করে ভেজে নেবে। তারপরে এই তেলের মধ্যে এই যে দিয়ে দিলাম আর একটু তেল। তো এখন রেসিপিটা তৈরি করব। তো বন্ধুরা, এই তো দেখো, সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি গরম মশলাতে যেগুলো উপকরণ থাকে সেগুলো, আর সঙ্গে একটু কালো জিরে দিয়ে দিলাম সোমবারের জন্য। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা এখন আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটা কিন্তু আমার প্রায় ভাজি করা হয়ে গেছে, আর একটু ভাজি করলেই হয়ে যাবে। তো
এখানে দেখো এই যে পেঁয়াজটা ভাজি করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে উপকরণগুলো যে নিয়েছিলাম পেস্ট করে সেটা ঢেলে দিলাম কড়াইতে। তো এখন এই মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো এই তো দেখো একদম কিন্তু ক্ষীরের মতো তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমি এখানে যা যা মশলা লাগে সেগুলো আমি দিয়ে দিলাম। সবার প্রথমে আমি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিব জিরার গুঁড়ো। তো এখন আমি এই কটা উপকরণ এখানে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা কষানো বন্ধুক আমার প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে আলুটা দিয়ে আরও অল্প সময় আমি কষিয়ে নেব। তো বন্ধুরা এখানে কিন্তু আমি লবণটা দিইনি, লবণটা আমি এখন দেব। এই তো লবণটা দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবে, আমিও আমার স্বাদ মতো লবণটা এখানে দিয়ে দিলাম। তো এখন আমি আবারও ভালো করে কষিয়ে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলাটা আমি আগেই দিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়ার পরেও আমি একটু কষিয়ে নেব। তো বন্ধুরা কষানো কিন্তু আমার হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দিব জল। এখানে বেশি জল দিব না, কেননা আমি একটু গ্রেভি নামাবো, সেই জন্য আমি জলটা একটু কম দেব। দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু আমার বলক উঠে গেছে। এটা দেখো আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এই যে মাছগুলো দিয়েও কিন্তু আমি ভালো করে জাল করে নেব। তো বন্ধুরা সবগুলো মাছ কিন্তু আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তো এখন আমি যে ঝোলের সঙ্গে মাছটা ভালো করে মিশিয়ে দিচ্ছি, কেননা তাহলে মাছের ভিতরেও ঝোলের মধ্যে যা যা তেল মশলা আছে সব কিছু মাছের ভিতরে ঢুকে যাবে। তো সেই জন্য আমি মাছটা এই যে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। তো বন্ধুরা রেসিপি কিন্তু প্রায় হওয়ার মধ্যে, আর একটু জাল করে নিলেই হয়ে যাবে। তারপরে বন্ধুরা তোমরা চাইলে এখানে ঘি দিতে পারো। তো আমার ঘরে ঘি ছিল না, বাটার ছিল, তো আমি বাটারটাই দিয়ে দিলাম এখানে। এই তো দেখো বন্ধুরা রেসিপিটা কিন্তু পুরোপুরিভাবে রান্না করা হয়ে গেল। তো এখন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আরও অন্য কোনো ভিডিওতে। কিন্তু বন্ধুরা ভিডিওটা তোমরা দেখে প্লিজ একটু শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে আমার এই রেসিপিটা কীরকম লাগলো কমেন্টে জানিয়ে দিও। ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো